আর এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি তাতে অবস্থানে বসতে দেওয়া হয়েছে, তাদের অবস্থান করতে দেওয়া হচ্ছে, গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, ডিটেল আপডেট নিই। তবে তার আগে আরো একবার জানাই, রানী রাসমণি থেকে ইতিমধ্যে গার্ডরেল সরলো। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম অবস্থা। রানী রাসমণিতে অবস্থানের অনুমতি পাচ্ছিল না তারা। ইতিমধ্যে আবেদন জানানো হয়েছিল, না বলা হয়েছিল, কিন্তু অবস্থানে অনুমতি দেওয়া হলো। রানী রাসমণি থেকে গার্ডরেল সরালো পুলিশ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রানী রাসমণি থেকে গার্ডরেল সরানো হলো পুলিশের তরফে। আন্দোলন চলছে, অবস্থানকারীরা তারা বসতে চেয়েছিলেন অবস্থানে রানী রাসমণিতে এই মুহূর্তে গার্ডরেল সরালো পুলিশ। যে আপডেট আমরা পাচ্ছি, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, পুলিশ গার্ডরেল সরাচ্ছে, অবস্থানে বসবেন আন্দোলনকারীরা। তারা এই আবেদনই জানিয়েছিলেন এবং সেই আবেদনে সাড়া দেওয়া হলো। পুলিশি অনুমতি পাওয়া গেল, গার্ডরেল সরানো হচ্ছে পুলিশের তরফ থেকে। রানী রাসমণিতে গার্ডরেল সরলো। উত্তাল হয়ে উঠেছিল, ধুন্ধুমার পরিস্থিতি ছিল ধর্মতলায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রানী রাসমণি থেকে পুলিশ এই মুহূর্তে গার্ডরেল সরিয়ে দিয়েছে। আমরা দেখেছি, মিছিল থেকে যদি দেশ বিরোধী স্লোগান ওঠে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকারীদের আগাম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জমায়েতের একাংশ যারা বিশৃঙ্খল হয়ে ওঠে, পুলিশকে লক্ষ্য করে বোতল ছুটতে থাকে আন্দোলনকারীরা, পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, লাঠি ছোড়া হয়। পুলিশ বাধ্য হয় জমায়েত ছত্রভঙ্গ করতে, জলকামান ছোড়ে পুলিশ। শুধু তাই নয়, ছত্রভঙ্গ করতে লাঠি উঠিয়ে তাড়া করে। অবশেষে লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, এই মুহূর্তে রানী রাসমণিতে অবস্থানের অনুমতি পুলিশ দিল এবং আন্দোলনকারীরা অবস্থানে বসছে। গার্ডরেল সরলো রানী রাসমণি থেকে। ছবি পাচ্ছ সঞ্জয় তাই একটা বাসের উপরে উঠে দিয়েছি। যে ছবি ধর্মতলার দেখাচ্ছি, একদিকে দেখাচ্ছি আপনাদের ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর অবস্থানের অনুমতি পাওয়া গেছে, অবস্থানের অনুমতি পাওয়া গেল, গার্ডরেল সরালো পুলিশ। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার অবস্থা। এই আমরা দেখেছি রাজধানীতে এর আজ, কিন্তু এর আজ শহর কলকাতায় এভাবে নিট পরীক্ষা এবং সেই নিট নিয়ে আন্দোলন, সেই নিট আন্দোলনে রীতিমতো তুলকালাম অবস্থা। বিজেপির তরফ থেকে বেশ কিছু দাবি দাবা রাখা হয়েছে, 3টি দাবি রাখা হয়েছে। কোন রকম কোনো মামলা করা যাবে না আন্দোলনকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে। যে মামলা রয়েছে সেই মামলা সরিয়ে নিতে হবে। এছাড়াও যাদের প্রাণ গিয়েছে, সেই সব আহত হয়েছেন, সেই সব পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবশ্যই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা বারবার বলা হচ্ছে। যে দাবি থেকে কোনোভাবেই বিজেপি সরবে না বলা হয়েছে, যে কোনোভাবেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা থেকে সরে যাবে না তারা। তাই আগামীকাল সরকার সময় চেয়েছে, 2টোর সময় মিটিং রয়েছে। আবার সেই মিটিংয়ে কি হয় অবশ্যই নজর থাকবে। কিন্তু সেই নিট আন্দোলনের আজ শহর কলকাতাতে এসে ঠিক এভাবে পড়লো। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর সেই ধর্মতলায় এসে রানী রাসমণিতে অবস্থান করতে চাইলেন আন্দোলনকারীরা। অবস্থানের অনুমতি তারা পেলেন না। যখন তারা অবস্থানের অনুমতি পেলেন না, তখন একাংশ ঠিক এরকম এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলো এবং কলকাতায় নিট আন্দোলনে ধুন্ধুমার অবস্থা। এখন লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, তাতে সরিয়ে দেওয়া হয়েছে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, গার্ডরেল সরিয়ে দেওয়া হলো এবং অনুমতি দেওয়া হলো বসার জন্য। আন্দোলনকারীদের অনুমতি দেওয়া হলো অবস্থানে বসার জন্য। রানী রাসমণি থেকে গার্ডরেল সরলো। ইতিমধ্যেই রাজ্য সম্পাদক এসএফআই এর কি বললেন আরো একবার শোনাবো। আমরা পুলিশকে বারবার এটা অনুরোধ করছি যে এখানে বহু স্কুলের ছাত্রছাত্রী আছে। পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে, সেটা ঠিক নয়।
পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আমাদের মতন ছাত্র। আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল সিট ইন প্রোটেস্ট করব এখন। এই ফ্ল্যাঙ্ক, এই ব্যারিকেড গুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান। রানী রাসমণি রোডে দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন, আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলবো এখন। ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের বিশৃঙ্খলা যখন তারা অনুমতি পেল না রানী রাসমণিতে বসার জন্য। এখন যে আপডেট এবং এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। পুলিশের সহযোগিতার কথা তারা বলছিলেন, যন্তর মন্তর তৈরি করবেন তারা এই মুহূর্তে রানী রাসমণিকে, সে বার্তাও তারা দিচ্ছিলেন। পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পারমিশন দেওয়া হয়েছে, অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে রানী রাসমণিতে, অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। কিন্তু কিছুক্ষণ আগে যে অবস্থা দেখেছি আমরা, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পুলিশকে লক্ষ্য করে এই বিক্ষোভকারীদের একাংশ যারা বোতল ছুড়তে শুরু করে, যারা লাঠি ছুড়তে শুরু করে, জুতো ছুড়তে শুরু করে, এরা কারা? কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, দেশ বিরোধী স্লোগান যদি এই মিছিল থেকে ওঠে তাহলে কিন্তু বেছে বেছে ধরা হবেই। এবং রানী রাসমণিতে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল আসার পর তা ভয়াবহ আকার নিয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতায় এই নিট আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম। তবে এই মুহূর্তে লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে, রানী রাসমণিতে অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। তারা চেয়েছিলেন রানী রাসমণিতে অবস্থানে বসতে এবং তার পারমিশন তারা পেলেন, অনুমতি দেওয়া হলো পুলিশের তরফ থেকে। রানী রাসমণির ছবি আপনাদের দেখাচ্ছি। এই মিছিল শুরু হয়েছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত হওয়ার কথা। ধর্মতলায় মিছিল এলো, রানী রাসমণিতে আন্দোলনকারীরা বসতে চাইলেন, কিন্তু প্রথমে তারা পারমিশন পেলেন না। যখন তারা পারমিশন পেলেন না, তখনই একাংশ রীতিমতো এইভাবে উত্তাল করে তুললো পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। পুলিশকে লক্ষ্য করে সেখানে বোতল, জুতো, লাঠি ছোড়া শুরু হয়ে গেল। তারপর ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়, লাঠি উঁচিয়ে তাড়া করে, যে ছবি দেখা যায়। তারপর রানী রাসমণিতেই বসার অনুমতি পেলেও আন্দোলনকারীরা, রানী রাসমণিতেই বসার অনুমতি পেলেন আন্দোলনকারীরা। তারা রানী রাসমণিতে অবস্থান করবেন, গার্ডরেল পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হলো।